গাজা উপত্যকার উত্তরাঞ্চল জাবালিয়া শরণার্থী শিবির সহ গোটা অঞ্চলে মুহুর্মুহু হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গত ২৪ ঘণ্টায় শত শত হতাহতের পর ধ্বংসস্তূপে মিলেছে আরও মরদেহ। এমনকি সহায়তা নিতে গিয়েও প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ। মানবাধিকার সংস্থা MSF বলছে এটা মানবিক সহায়তার ছদ্মবেশে সংঘটিত হত্যাযজ্ঞ। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন শিশুরাও রেহাই পাচ্ছে না। ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। চিকিৎসক ও রোগীদের দেয়া হয়েছে জীবন বাঁচানোর সময়সীমা। ইসরায়েল গাজা থেকে মানুষের স্বেচ্ছা প্রস্থান নিশ্চিত করার নামে চালাচ্ছে বাস্তুচ্যুতির পরিকল্পনা। ব্রিটিশ দাতব্য সংস্থা MAP বলছে গাজায় চলছে পদ্ধতিগত অনাহার আর সামরিকীকৃত সহায়তা ব্যবস্থা। রক্তদানে অপারগ হয়ে পড়ছে মানুষ। হাসপাতালে খাবার পানি কিছুই নেই। এরই মধ্যে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, হামাসের ঘাঁটি খুঁজে খুঁজে হামলা চালানো হবে। যদিও আল আমল হাসপাতালে হামলা চালানো হবে না বলেও জানিয়েছেন তিনি। এর আগেও একইভাবে ঘোষণা দিয়ে বোমাবর্ষণ করেছিল তেল আবিব। এদিকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। হামলা চালানোর সঙ্গে সঙ্গে সাইরেন বাজতে থাকে শহর জুড়ে। এর আগে গত মাসেও ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা। এতে একটি ওয়াচ টাওয়ার ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। নাদিম মারজান, সময় সংবাদ।